মা কনে গেছিলে? কনে আর যাইবো? ওই যে তোমার ছোট ভাই, ওইটার নামে সব মাটি সম্পত্তি লেখে দিয়ে এলো। কি এনে কি শুনি মা হাসাই? হাসান আমি কতটা দিন ধরে বরফাটা দরফাট আছে কাগজপাতি নিয়ে, তুমি তার না জানো না, হোস করে দেওয়া হাসাই। আমার এখানে হোস করা নাগবো না, আমি তুই কই জয়রে নিয়ে বলকে গেছিলাম, বলকে যাই আমার সম্পত্তি বেঁকে ওর নামে লিখে দিয়ে এলাম। মা এটা কেমন কথা কাও? আমরা 5 ভাই থাকতে ওরে নিয়ে এলাও পালবার নিগা, আর আজকে কইতে চাও মাটি সম্পত্তি সব ওর নামে লিখে দিছি কে? তা দিলা কে? দিমু না কি করুম, তোমরা 5 ভাই আসাও ঠিকই, কয়জন কামাই করে দাও, একজন কামাই করে দাও না। জয়া কামাই করে খাওয়াবেন পিন্দি বেঞ্চ আমাকে দুজনই, তার জন্য মাটি সম্পত্তি বেঁকে জয়ের নামে লিখে দিয়ে এলাম। শুনছ কথা? নিজের পেটের 5টা পুলা থাকতে তার নামে মাটি সম্পত্তি না দেখে 5 লাখ পুলা তার নামে মাটি সম্পত্তি লেখে দিছে। এই তুই চুপ থাক, মা বাবার উপর দিয়ে মাতবুরি করাম না। মা বাবা যদি বাইতে থাকবার দেয় থাকুম, না থাকবার দেয় জামগা। হইছে এখন তার শান্তি পাবেন। 3জন তো বাড়তে থেকে এর আগে গেছে গে, আর 2জন বাড়তে আছে, এই সুড়ে যাবো নিগে আন্নার 5 লাখ পুলা নিয়ে শান্তি এলে বাড়তে থাকেননি। বউ রাগ করুন নাই না, বহ আমি পেশা পারি তোমার নাকি। তার মানে ওর তো অসুখ আছে কতদিন ধরে, বেকারে কই যে বরমারা নিয়ে যায়, একটু নিয়ে যা না, সেই জন্য আমি নিয়ে গেছিলাম। তাই ডর দেখাইলাম যে মারি সুবিধা তোর লেখা দিছি দেনিকা কিনা, ও কথা নাকি কইও না, ওর দেহা আর নাকি দেহ না। ও আম্মা, আপনি মনে মনে এই বুদ্ধি করছেন? আপনি তো আমার আগে কোন নাই কে? আগে কইলে আপনার নাকি আমি খারাপ ব্যবহার করতাম না। ও বো, আমি আপনার বাপের কাছে কম না।